শুধু মুসলমানদের সম্পত্তি কাটছে না, যেদিন ওয়াকফ আইন রাষ্ট্রপতি মাননীয় সম্মানীয় রাষ্ট্রপতি সই করে দিলেন, তারপর দিন আরএসএসের ইংরাজি কাগজ অর্গানাইজারে বলছেন যে মুসলমানদের তো 8 লাখ একর জমি আছে, 8,72,000 একর জমি আছে। খ্রিস্টানদের তার থেকে বেশি 17 কোটি একর খ্রিস্টানদের জমি আছে। ফলে মুসলমানদের জমি কেড়ে নিয়ে দাঁড়ালেই হবে না, খ্রিস্টানদের 17 কোটি একর জমি আছে, সে জমিটাও আমাদের লাগবে। এবং সেই জন্যই দেখবেন 2024 সালের হিসেব যদি দেখেন, একদিকে যেমন বুলডোজার দিয়ে মসজিদ ভাঙছে, কবরস্থান ভাঙছে, ওরা বলছেন কাগজ লাগবে। আরে দিল্লি মিউনিসিপ্যালিটি 600 বছর আগের কাগজ, 600 বছর আগের মসজিদ। দিল্লি মিউনিসিপ্যালিটি তখন তৈরি হয়নি, কলকাতা পৌরসভা তৈরি হয়নি, বিধাননগর মিউনিসিপ্যালিটি তৈরি হয়নি, কোথা থেকে কাগজ পাওয়া যাবে? তুমি কাগজ দেখতে চাইছো, যে প্রধানমন্ত্রী নিজের শিক্ষাগত যোগ্যতার কাগজ দেখাতে পারে না, যে তার জন্মের বার্থ সার্টিফিকেট দেখাতে পারে না, সে আমাদের দেশের নাগরিকদের কাগজ দেখাতে বলছে, মসজিদের কাগজ দেখাতে বলছে, কবরস্থানের কাগজ দেখাতে বলছে। আমাদের নারা, আমাদের স্লোগান কাগজ নেই দেখাएंगे, কাগজ আমরা দেখাবো না। ওই দ্য পিপুল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের নাগরিক। ফলে কারুর দয়ায় নয়, যেখানে মসজিদ আছে সেটা কারুর দয়ায় নয়, ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার বলে একটা অংশ আছে, যে অধিকার কখনোই কেড়ে নিতে পারে না। তার সংবিধানের আর্টিকেল 25 থেকে 30, বাংলায় হচ্ছে অনুচ্ছেদ 25 থেকে 30, এই মৌলিক অধিকারের 26 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, ধর্মাচরণ করা, ধর্ম প্রচার করা, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা, দাতব্য স্থান তৈরি করা, এই সমস্তটাই হচ্ছে সাংবিধানিক অধিকার। কারুর দয়ায় মসজিদ তৈরি হয় না, কারুর দয়ায় গির্জা তৈরি হয় না, কারুর দয়ায় প্যাগোডো তৈরি হয় না। ভারতবর্ষের মহান সংবিধান, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অসংখ্য শহীদের জীবন দেওয়ার মধ্যে দিয়ে যে সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। এই অধিকার যদি কেড়ে নিতে আসো, অনেকেই চেষ্টা করেছেন, আজকে আর সেটা বলবো না, অনেকেই চেষ্টা করেছেন, ফিরে গেছেন, ব্যর্থ হয়েছেন, আপনাদের ক্ষেত্রেও তার অন্যতা হবে না। ফলে এ লড়াই আপনারা শুনলে চমকে যাবেন। কামরুজ্জামান বলছিলেন আদিবাসীদের উপর আক্রমণ, আদিবাসীদের ধর্ম, আদিবাসীরা হিন্দু নয়, এটা আমাদের জানার ভুল। ইতিহাস না জানার কারণে আমরা বলি আদিবাসী মাত্রই হিন্দু। না, আমাদের সঙ্গে আমাদের সহসভাপতি সুবল সর্দার আদিবাসী সমাজের মানুষ। আদিবাসীরা সারানা ধর্ম, সেই সারানা ধর্মের স্বীকৃতি আজ পর্যন্ত কেন্দ্র সরকার দেয়নি। আদিবাসী ছেলেদের পড়াশোনার জন্য 2023-24 সালে 240 কোটি টাকা বরাদ্দ ছিল। মাননীয় রাষ্ট্রপতি আদিবাসী, দুর্ভাগ্যের কথা, মাননীয় রাষ্ট্রপতি, আমি ওই জন্য লজ্জা শব্দটা ব্যবহার করছি না, দুর্ভাগ্যের কথা, এবারের বাজেটে আদিবাসীদের শিক্ষার জন্য মাত্র 10 লক্ষ টাকা, 240 কোটি টাকা বাতিল করে মাত্র 10 লক্ষ টাকা তারা ব্যবস্থা করেছেন। মানে আদিবাসী মানুষরা যাতে লেখাপড়া না শিখতে পারে, যাতে তাদেরকে ভুল বোঝানো হয়, যাতে তাদেরকে ভুল বুঝিয়ে হিন্দু হিসেবে প্রচার করা হয়। তাই এই আক্রমণ আদিবাসীদের উপর আক্রমণ। আমি শেষ করব খালি, এ লড়াই অনেক বড় লড়াই। ফলে এখানে যারা উপস্থিত তারা প্রত্যেকেই নেতা। আমি অন্তত মনে করি আপনারা প্রত্যেকেই নেতা, অন্তত নেতৃত্ব দেবার যোগ্যতা আছে। ফলে ষড়যন্ত্র অনেক গভীর। আমি একটা লাইন বলে শেষ করব, ষড়যন্ত্র অনেক গভীর। আপনারা জানেন মোহন ভগবত 10 দিন পশ্চিমবাংলায় ছিল, 10 দিন পশ্চিমবাংলায় ছিল। কি করেছে আমরা জানি না, মুর্শিদাবাদেও গিয়েছিল, ফল তো দেখতেই পাচ্ছেন। ফলে গভীর ষড়যন্ত্র।
এই 10 দিন তিনি পশ্চিমবাংলায় কি করেছেন আমরা জানি না, কিন্তু অতীতে তিনি কি করেছেন, অতীতে তিনি কি করেছেন খালি এই কথাটা বললে 26 তারিখের মিটিংয়ের গুরুত্ব বুঝতে পারবেন। অতীতে 2008 সালে মেলেগাঁও এবং মক্কা মসজিদে বিস্ফোরণ ঘটানো হয় এবং সেই বিস্ফোরণে নমাজের টাইমে পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে নমাজিদের মুসলিমদের হত্যা করা হয় এবং হৈ হৈ করে গদি মিডিয়া প্রচার করতে থাকে মুসলমানরা বিস্ফোরণ ঘটিয়েছে, মুসলমানরা সন্ত্রাসী কাজ করেছে। অসংখ্য ইসলাম ধর্মের যুবকদের গ্রেপ্তার করা হয়, পরবর্তীকালে সব গ্রেপ্তার হয়। সেই গ্রেপ্তারের মধ্যে এই বাংলার কুলাঙ্গার নবকুমার সরকার, অসীমানন্দও ছিলেন। এবং আরও শুনলে ভালো লাগবে এবং এটা জেনে রাখুন কত গভীর ষড়যন্ত্র হতে পারে। মক্কা মসজিদ বিস্ফোরণ, মেলেগাঁও বিস্ফোরণের যে পরিকল্পনা হয় 4 জন উপস্থিত ছিলেন। সেই 4 জনের মধ্যে অসীমানন্দ মানে নবকুমার সরকার, ইন্দ্রেশ কুমার এবং আজকে যিনি আরএসএসের প্রধান মোহন ভগবত উপস্থিত ছিলেন। মোহন ভগবত উপস্থিত ছিলেন, গল্প বলছি না। অসীমানন্দের জেলখানায় থাকার সময়, পাঁচকুলিয়া জেলে থাকার সময় 78 পাতার ইন্টারভিউ আছে। কেউ যদি চ্যালেঞ্জ করেন, আরএসএসের যদি হিম্মত থাকে, বিজেপির যদি সাহস থাকে, চ্যালেঞ্জ করবেন। আমি মোহন ভগবতের নামে বলছি যে মক্কা মসজিদ এবং মেলেগাঁও বিস্ফোরণের যে পরিকল্পনা হয়েছিল তা সেই পরিকল্পনায় উপস্থিত ছিলেন এবং এটা বলছেন অসীমানন্দ মানে নবকুমার সরকার। ফলে বুঝতে পারছেন যে কত গভীর ষড়যন্ত্র হতে পারে। আপনার পাশে একজন টুপিওয়ালা মানুষ এসে দাঁড়ালেন মানেই সে বন্ধু, আপনার কাঁধে হাত রাখলেন মানেই সেই বন্ধু, একসঙ্গে আল্লাহু আকবার বললেন মানেই সে আপনার বন্ধু হয়ে গেল কিনা অচেনা লোক হলে একটু ভেবে করবেন। কেউ এসে আপনি দেখলেন না আপনার হাতে একটা ঝান্ডা তুলে ধরিয়ে দিল, আপনি দেখার আগেই 100 ক্যামেরা ফিট করা আছে, সঙ্গে সঙ্গে সেই ছবি তোলা হলো, ওই ফ্ল্যাগটা পাকিস্তানের ফ্ল্যাগ। ফলে সারা আন্দোলনকে কুলসিত করার ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র আছে। ফলে আপনাদের যোগ্য নেতা হিসেবে আগামী 26 তারিখ ব্রিগেডে যেতে হবে। যেমন সুশৃঙ্খলভাবে যাবেন, ঠিক একই সুশৃঙ্খলভাবে ফিরে আসবেন। কারণ এই সংবিধান, এ লড়াই ওয়াকফ বাঁচানোর শুধু লড়াই নয়, এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। অন্তিমে ভারতবর্ষকে, আমার প্রিয় জন্মভূমি, আমার আপনার সকলের জন্মভূমি ভারতবর্ষকে বাঁচানোর লড়াই। এ লড়াইয়ে আমাদের জয়, সংবিধানের জয় এবং নরেন্দ্র মোদীদের পরাজয়, দুটোই সুনিশ্চিত। আজ অথবা কাল ঐক্যবদ্ধভাবে নরেন্দ্র মোদীর পরাজয়, অমিত শাহের পরাজয় আগামী দিনে সুনিশ্চিত করার জন্যই 26 তারিখ আসুন দলবদ্ধভাবে। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মাননীয় ছোটন দাস মহাশয়কে। খুব ভালো লাগছিল আমাদের, কিন্তু দুঃখিত আমরা সময়ের হাতছানি। ছোটনদার বক্তব্য কি কেমন লাগলো আপনাদের, ভালো না খারাপ? আরও চলবে কিছুক্ষণ, তবে আমাদের এখানে নয়, এরপরে চলবে ইটিন্ডাতে। যে রামচন্দ্রপুর থেকে করে এসেছেন, এখান থেকে আবার যাবেন ইটিন্ডাতে। সুতরাং কি জোর করে জবরদখল এসে কি আর এক দখলদার এসেছে। আল্লাহু আকবার। আমরা ঠিক করে রেখে যদি গাড়ি রেডি হয়ে আসে, আলমগীর ভাই বলেন মোহিত সাহেব এর বেলা চুপ করে আছে কেন? আমাদের এরপরে ভানু সরকার মহাশয় আছেন, মানিক ফকির মহাশয় তিনি তো আছেনই। আমরা একেবারে সাগর সেঁচে মানিক তুলে এনেছি, সাগর সেঁচা মানিক। আমরা নিজেরাই ফকির, আমরা ফকির সেজে কিছু ছিল না, আমরা সাগর সেঁচে মানিক তুলে এনেছি। অনেক কষ্টে অনেক পথ অতিক্রম করে তিনি এসেছেন। কি সিদ্ধান্ত কি হলো? সিদ্ধান্ত আমি বলবে ও মহা মুশকিল, তো কিছু করার নেই, সবাই ব্যস্ত, চারিদিকে যাবেন। এখান থেকে আবার আমাদের আব্দুল মাতিন সাহেব আপনারা জানেন, চেনেন, এখান থেকে আবার হাওড়া জেলাতেও তার প্রোগ্রাম রয়েছে, চারিদিকে প্রোগ্রাম, কিছু করার নেই। এই মুহূর্তে আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আলমগীর ভাইও আছেন। এখন আমাদের 5 জন বক্তা বাকি, 5 জন বাকি, সময় হাতে রয়েছে আর 50 মিনিট, 5-10 কে 50, এছাড়া আমাদের আর কিছু করার নেই। আমরা দুঃখিত, আমাদের এক এক করে অন্যান্য বক্তারা আসবেন। আমরা মাইক্রোফোনে এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি। আপনারা দেখেছেন দল মত মাসলাক মাযহাবের ঊর্ধ্বে
উঠে আমরা সবাই এক হয়েছি, একত্রিত হয়েছি। জমিয়াতে আহলে হাদিসের যেখানে আলমগীর ভাই বসে আছেন তার পাশের ছিটে বসে আছেন অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের মাওলানা আব্দুল মাতিন সাহেব। এদিকে আমাদের সনাতনী ধর্মের মানুষ, দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা আমাদের পাশে বসে আছেন। আমরা সবাই এক হয়ে এক মঞ্চে আজ এখানে স্বরূপনগর ব্লক সংখ্যালঘু ঐক্য মঞ্চের আহ্বানে আয়োজিত এই আমরা সমাবেশে এসেছি। মাইক্রোফোনে এই মুহূর্তে আসছেন আমাদের সকলের প্রিয়, আমাদের হাঁকে ডাকে সর্বসময় যিনি পাশে এসেছেন, সাড়া দিয়েছেন, এই মঞ্চে একাধিকবার এই মাঠে তিনি বক্তব্য রেখেছেন, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত সুধী, যে উদ্দেশ্যে আজকের এখানে এই সমাবেশ তা আমি মিনিট 10 ছোটনদার বক্তব্য শুনেছি।